সেদিন আমরা 3 বোনে মিলে চলে গেলাম চিটাং ক্লাবে। তো 3 বোনের সঙ্গে তো অবশ্যই ছেলে মেয়ে আর আমাদের জামাইরা রয়েছে। তো এটা আসলে হঠাৎ করে একটা প্ল্যান করা হয়েছে, আর এই প্ল্যানটা করেছে কিন্তু আমার দিদি। কারণ সেদিন ছিল আমার দিদির ম্যারেজ ডে, আর এটা ছিল দিনটা ছিল 1 মে। তো যেহেতু বন্ধের দিন ছিল, বন্ধের দিনে সবাই বাসায় ছিল, তো কোনো সমস্যা হয়নি, সবাই মিলেই চলে যেতে পারলাম চিটাং ক্লাবে। আর এই ধরনের অনুষ্ঠানগুলো আমাদের চেয়ে মানে বড়দের চেয়ে ছোটরাই বেশি আনন্দ পায়, কারণ হঠাৎ করে যে প্ল্যানটা করা হয় এটার জন্য আসলে কেউ রেডি থাকে না বলে হঠাৎ করে মানে প্ল্যান করলে ওটার আনন্দটা আমার মনে হয় বেশিই থাকে। তো এটা হচ্ছে চিটাং ক্লাবে, যেখানে গাড়ি পার্কিং করা হয় ওখানেই। তো গাড়ি পার্কিং করা হচ্ছিলো, তারপর আমরা ভিতরে ঢুকে গেলাম, আর আমি ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি। আর এই যে শাড়িটা আমি পরেছি, এটা একটা মানে রানী কালারের জামদানি, এটা আমার এক ননদ দিয়েছিল। তো আজকে শাড়িটা পরলাম, তো আমার ভিডিও দেখলেও দেখবে, খুশি হবে। আর এটা হচ্ছে চিটাং ক্লাবের লন ক্যাফেতেই বসছি আমরা। তো যেহেতু আমরা লাঞ্চের পরে এসেছি, তো এখানে আমরা শুধু মানে স্ন্যাক্স আইটেমগুলোই খাবো, আইসক্রিম খাবো, কারণ আমাদের আসলে দুপুরবেলা একটা নিমন্ত্রণ ছিল। নিমন্ত্রণে বসেই আমরা প্ল্যানটা করেছি যে আমরা এখন চিটাং ক্লাবে যাব। তো নিমন্ত্রণে যেহেতু আমরা লাঞ্চ করেই এসেছি, তো ওখান থেকে এসে বেশি কিছু আর খাবো না, কারণ সবারই তো পেট ভর্তি। তো আমার দাদাও জিজ্ঞাসা করছিল কে কী খাবে, তো সবাই তো এক কথায় আইসক্রিম, ছোট বড় সবাই আইসক্রিম। আইসক্রিম ছাড়া আসলে এখন কিছু চোখেই দেখা যায় না, যে গরম, মনে হয় দিনের মধ্যে 2-3টা আইসক্রিম ইজিলি খাওয়া যায়। আর এই যে আমাদের ছেলে মেয়েরা সবাই, আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে, ওকে যখন এই ভিডিও করা হবে সুন্দর একটা পোজ দিয়ে দেবে। আর ওদিকে আমার ছোটো বোনের ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে তো বসেই আছে। আর এই যে চিটাং ক্লাবটা, এটা কিন্তু স্টেডিয়ামের অপোজিটেই। তো যেই অনুষ্ঠানে আমরা আসলাম, যেটার জন্য আমরা সবাই মানে একত্রিত হলাম, এই যে আমার দিদির অ্যানিভার্সারি, আর ও ছিল 24th অ্যানিভার্সারি এটা। তো ইচ্ছে আছে সামনের বছর 25th হলে আমরা সবাই মিলে একটা বড় করে অনুষ্ঠান করব, যেহেতু 25 বছর হবে। তো এই যে এদের ছবি তোলা হচ্ছিল, আর এদেরকে আমরা সবসময় বলে থাকি এরা হচ্ছে এভারগ্রিন কাপল, কারণ সবসময় এত সুন্দর মানে দুজনে মিলে থাকে, দেখতেও ভালো লাগে। আর আমার দিদি তো অলওয়েজ রেডি ছবি তোলার জন্য। আর আমার দাদাবুর কথা কি বলবো, অসাধারণ একটা মানুষ, যার কোনো মানে তুলনাই হয় না, সবার সঙ্গে মিশতে পারে, খুবই ভালো একটা মানুষ। তা এখন সবাই মিলে কেক কাটছে, আর উনি এই ধরনের প্ল্যানগুলো করতে উনি বেশি রাজি থাকে, কারণ উনি বলে সবাই তো সময় বের করতে পারে না, যখনই সময় পাবো সবাই একসঙ্গে হয়ে যাব। তো ওরা কেক কাটার পর আমি সবাইকে ভাগ করে দিচ্ছি, আমি আর আমার ছোটো বোন মিলে। আর এই কাজটা সবসময় আমিই করে থাকি। তো বাচ্চাদেরকে আগে দেওয়া হচ্ছে। আর কেকটা কিন্তু খুবই টেস্ট ছিল, দেখতেও যেমন সুন্দর ছিল, খেতেও অসাধারণ ছিল। তো আপনারা আবার অনেকে বলতে পারেন আমি দিদিকে কি গিফট দিয়েছি। দিদিকে কিন্তু ছোটোখাটো একটা গিফট দিয়েছি, যেহেতু সেদিন বন্ধের দিন ছিল, কোনো দোকানেই মানে খোলা ছিল না। তো অনেক কষ্টে 2টা মানে ফটো ফ্রেম নিয়েছিলাম, তো ফটো ফ্রেম দিয়েছি দুজনকে 2টা। আর আমাদের এই যে আইসক্রিম চলে আসছে ফালুদা, আমরা বড়রা ফালুদা অর্ডার দিয়েছি, ছোটরা দিয়েছিল চকলেট আইসক্রিম। তো আমি যখন ভিডিও করছিলাম, আমার দিদি বলছে আগে সবাই খেয়ে নিই। তা আমি বলছি না খেয়ে ফেললে ভিডিওটা কীভাবে করব, আগে ভিডিওটাই করে নিই। তা আমাকে নিয়ে ওরা হাসাহাসি করছিল। এই যে আমি আমার গ্লাসটা নিয়ে বসে পড়লাম, এখন খাওয়া শুরু করে দিয়েছি। নিশ্চয়ই আমার খাওয়া দেখে অনেকেরই খেতে ইচ্ছা করছে। আর ফালুদা মাত্রই তো মানে সবার পছন্দ, আমার মনে হয় সবারই পছন্দ। আসলে এই গরমের মধ্যে ফালুদা কেন, যে কোনো আইসক্রিমেই পছন্দ। তো এখানে আমরা খাওয়া দাওয়া করলাম, কিছুক্ষণ গল্প করলাম, বাচ্চারা একটু এদিকে এদিকে ঘোরাঘুরি করলো। তো এখন সবাই বের হয়ে যাচ্ছি, কারণ সবাই এখন বাসায় চলে যাবে। আর এটা হচ্ছে বাইরের সাইডটা চিটাং ক্লাবের। এই যে এখানে দেখেন, এখানে কিন্তু একটা বাস্কেটবল মানে প্লেগ্রাউন্ড আছে, যেখানে খেলতে পারবে, বাচ্চারাও খেলতে পারবে, বড়রাও খেলতে পারবে। আর এটা কিন্তু অনলি মেম্বার্সরাই খেলতে পারে। তো আস্তে আস্তে আমরা বের হয়ে যাচ্ছি, বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর আপনাদের থেকেও এখন বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন। টাটা।